প্রিজাইডিং অফিসারের ডায়েরি এই ফর্মটি প্রিজাইডিং অফিসারদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ফর্ম। এই ফর্মটির ফিল আপের বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ফর্ম সম্বন্ধীয় সমস্ত প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন। প্রথমে ফর্মের মাথায় প্রিজাইডিং অফিসারের ডিস্ট্রিবিউশিং স্ট্যাম্প দিতে হবে। এবার দেখুন 1 নম্বর কলামে লেখা আছে নেম অফ দ্য কনস্টিটিউয়েন্সি। আমি এখানে লিখেছি, দেখুন 206 ময়না। এরপর 2 নম্বরে আছে ডেট অফ পোল, আমি লিখেছি 13/5/2024। আপনারা আপনাদের পোলিং যে ডেট সেটা আপনারা দেবেন। 3 দাগে আছে নাম্বার অ্যান্ড নেম অফ দি পোলিং স্টেশন, আমি এখানে দিয়েছি 88 বাতকুল্লা হাই স্কুল। এর পাশাপাশি 3 দাগেই রয়েছে, দেখুন ওয়েদার লোকেট ইন, 1 নম্বরে রয়েছে গভর্নমেন্ট অর কোয়াসি গভর্নমেন্ট বিল্ডিং। 2 দাগে রয়েছে প্রাইভেট বিল্ডিং। 3 দাগে রয়েছে টেম্পোরারি স্ট্রাকচার। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু গভর্নমেন্ট বিল্ডিংয়েই ভোট গ্রহণ প্রক্রিয়া চলে, তাই আপনারা গভর্নমেন্ট বিল্ডিংটাই দেবেন। যদি আদার্স কোনো প্রাইভেট বিল্ডিংয়ের ক্ষেত্রে ভাড়া নিয়ে বা টেম্পোরারি কোনো তাঁবু খাটিয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাতে টিক দিতে হবে এবং লিখতে হবে। 4 নম্বরে আছে, দেখুন নাম্বার অফ পোলিং অফিসার্স রিক্রুটেড লোকালি ইফ অ্যানি। সাধারণত লোকালি কোনো পোলিং অফিসার রিক্রুট করা হয় না এখন, এই জন্য এটা নো লিখবেন। 5 নম্বরে দেখুন আছে অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং অফিসার মেড ইন দ্য অ্যাবসেন্স অফ ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার্স ইফ অ্যানি অ্যান্ড দ্য রিজনস অফ সার্চ অ্যাপয়েন্টমেন্ট। এখানে কোনো পোলিং পার্সন যদি P-1 ডে বা পিডের দিন অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে এখানে তার পরিবর্তে আরেকজন পোলিং অফিসারকে নিয়োগ করতে হয়। সেক্ষেত্রে তার নিয়োগ হলে সেখানে ইয়েস দেবেন। আমি এখানে নো দিয়েছি এবং তার পাশাপাশি তার কারণটা লিখতে হবে। আমি যেমন এখানে দিয়েছি যে 1 অ্যাবসেন্স ফ্রম ডিসি, 1 ইলনেস ডিউরিং P-1 বা পি ডেতে, অর্থাৎ P-1 মানে হচ্ছে ভোটের আগের দিন, আর পি ডে মানে হচ্ছে এখানে পোলিংয়ের দিন অর্থাৎ ভোটের দিন। 5 নম্বর দাগে যদি ইয়েস করেন তবেই তার কারণ হিসাবে এগুলি উল্লেখ করতে হবে। এবার 6 দাগে দেখুন ইলেকট্রনিক ভোটিং মেশিন। এখানে 6 দাগে আছে, দেখুন নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজড, অর্থাৎ কটা কন্ট্রোল ইউনিট এখানে ব্যবহার করা হয়েছে। আমরা সাধারণত একটাই কন্ট্রোল ইউনিট ব্যবহার করব, সেক্ষেত্রে 1 লিখতে হবে। 6 দাগে আছে সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজড, অর্থাৎ ওই একটা কন্ট্রোল ইউনিটের যে সিরিয়াল নাম্বার সেটা কন্ট্রোল ইউনিটের গায়েই লেখা থাকবে, সেটাকে এখানে লিখতে হবে। 3 দাগে আছে, দেখুন নাম্বার অফ ব্যালটিং ইউনিট ইউজড, অর্থাৎ আমরা ব্যালট পেপার হিসাবে যে ব্যালটিং ইউনিটটা কটা ব্যবহার করব। তবে এখানে একটা কথা বলা উচিত যে যদি 16-র বেশি ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে 2টো ব্যালট পেপার ইউনিট দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে 2টো ব্যালট পেপার ইউনিট লিখতে হবে। আমি এখানে একটা লিখেছি। তারপরে দেখুন 6 দাগে 4 আছে যে সিরিয়াল নাম্বার অফ ব্যালটিং ইউনিট ইউজড, অর্থাৎ ব্যালট পেপার ইউনিটের যে সিরিয়াল নাম্বার সেটা তার গায়ে লেখা থাকবে, সেটা এখানে দিতে হবে। 7 দাগে দেখুন রয়েছে 7-1 নাম্বার অফ পেপার সিল ইউজড, অর্থাৎ কটা পেপার সিল এখানে ইউজ করা হয়েছে, আমি একটাই লিখেছি। সিরিয়াল নাম্বার অফ পেপার সিল ইউজড, এখানে পেপার সিল যেটা ইউজ করেছেন তার সিরিয়াল নাম্বার পেপার সিলের গায়ে লেখা আছে, সেটা এখানে লিখতে হবে। 7-1 দাগে দেখুন 7-1 দাগে নাম্বার অফ স্পেশাল ট্যাগ সাপ্লাইড, অর্থাৎ স্পেশাল ট্যাগ কটা সাপ্লাই করা হয়েছে আপনার বুথের জন্য, আমি এখানে 2টো লিখেছি। যদি তার বেশি থাকে স্পেশাল ট্যাগ সেক্ষেত্রে সেটাই লিখতে হবে। 2 নম্বরে আছে, দেখুন সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ সাপ্লাইড, অর্থাৎ সাপ্লাই করা হয়েছে যে কটা স্পেশাল ট্যাগ সেই স্পেশাল ট্যাগের সিরিয়াল নাম্বারটা এখানে দিতে হবে। আমি যেমন 2টো দিয়েছি তার জন্য এত থেকে এত, দেখুন 18-16-65 টু 18-16-66 দিয়েছি। আপনাদের ক্ষেত্রে যেরকম থাকবে সেরকম লিখবেন। 3 দাগে আছে, দেখুন নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজড, আমি একটা স্পেশাল ট্যাগ ইউজ করেছি তার জন্য আমি 1 লিখেছি। 4 নম্বরের দাগে আছে, দেখুন সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজড, আমি যে স্পেশাল ট্যাগটা ব্যবহার করেছি তার সিরিয়াল নাম্বারটা এখানে দিতে হবে। 5 দাগের দেখুন রয়েছে
সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ রিটার্ন অ্যাজ আনইউজড, অর্থাৎ আপনি যে স্পেশাল ট্যাগটি আনইউজড করেছেন সেটির সিরিয়াল নাম্বার কত, ঠিক আছে, এখানে সেই সিরিয়াল নাম্বারটা দিতে হবে। এরপর দেখুন 7B তে কি লেখা আছে, অ্যাপ্লিকেবল ইন দ্য পোলিং স্টেশন হোয়ার ভিভিপ্যাট সিস্টেম ইজ ইউজড, অর্থাৎ ভিভিপ্যাট সিস্টেম যে পোলিং স্টেশনে ব্যবহার করা হচ্ছে তার জন্য 7B কলম দুটো পূরণ করতে হবে। 7B একে রয়েছে নং অফ প্রিন্টার্স ইউজড, অর্থাৎ কটা প্রিন্টার এখানে ব্যবহার করা হচ্ছে, আমি একটাই লিখেছি। 2 দাগে রয়েছে সিরিয়াল নাম্বার অফ প্রিন্টার্স, অর্থাৎ প্রিন্টারের গায়ে কিন্তু, অর্থাৎ ভিভিপ্যাটের গায়ে কিন্তু আপনাদের এই সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকবে, সেটা দেখে এখানে লিখে দেবেন। 8 দাগে রয়েছে দেখুন, নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশনস, অর্থাৎ ওই পোলিং স্টেশনের জন্য কজন পোলিং এজেন্ট অ্যাপয়েন্টেড হয়েছে। এটি আপনারা স্পেসম্যান সিগনেচার শিট যেটা ডিসি থেকে দেওয়া হবে আপনাদের মালপত্রের সাথে, সেইখানেই কিন্তু দেওয়া থাকবে। সেইখানে যে স্পেসম্যান সিগনেচারে যে কজন পোলিং এজেন্টের নাম থাকবে বা দেওয়া থাকবে সেইটাই আপনাকে সংখ্যাটা দিতে হবে। আমি এখানে 6টা দিয়েছি। 9 দাগের 1 রয়েছে দেখুন, নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ পোল, অর্থাৎ ভোট আরম্ভ হওয়ার সময় প্রথমেই কজন পোলিং এজেন্ট প্রেজেন্ট ছিল। এখানে আমি সুবিধার জন্য 4 দিয়েছি, তবে আপনাদের যেরকম থাকবে সেরকম আপনারা দেবেন। তবে এটি এখানে যাই দেবেন না কেন সেটা কিন্তু প্রিজাইডিং অফিসারের যে ডিক্লারেশন পার্ট 1 সেখানে উল্লেখ করতে হবে। 9-2 দাগে রয়েছে নাম্বার অফ পোলিং এজেন্ট হু অ্যারাইভ লেট, অর্থাৎ কজন পোলিং এজেন্ট লেটে উপস্থিত হয়েছে। এখানে আমি নীল দিয়েছি, আপনাদের এখানে যাই দেবেন না কেন সেটা মক পোল সার্টিফিকেটের উল্লেখ করতে হবে। 9-3 দাগে রয়েছে দেখুন, নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ দ্য পোল, অর্থাৎ ভোট শেষ হওয়ার সময় কজন পোলিং এজেন্ট বুথে উপস্থিত ছিলেন। এটা প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 3 এবং 4 উল্লেখ করতে হবে। আমি এখানে 4 জন দিয়েছি, যদি দেখা যাচ্ছে 1 জন বা 2 জন নেই সেক্ষেত্রে আপনাদের সেভাবে করেই কিন্তু ভোটের শেষে যে কয়জন পোলিং এজেন্ট থাকবে তাদের সংখ্যাটা উল্লেখ করতে হবে। এরপর দেখুন 10 দাগে 1 দাগে রয়েছে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন্ড টু দ্য পোলিং স্টেশন, অর্থাৎ পোলিং স্টেশনের জন্য কজন ভোটার অ্যালাউ করা হয়েছে, অর্থাৎ এখানে কজন ভোটার রয়েছে, ঠিক আছে। আমি যেমন এখানে 779 জন দিয়েছি প্লাস ইডিসি, অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রডিউস করে যারা ভোট দেবেন তাদেরটাও এখানে কিন্তু যোগ হয়ে যাবে। শুধু তাই নয়, হ্যাঁ, ইলেকশন ডিউটি সার্টিফিকেট অর্থাৎ ফর্ম 12B দিয়ে যারা ভোট দেবেন তাদের এন্ট্রি কিন্তু সেই মার্ক কপিতে যেটা ফার্স্ট পোলিংয়ের কাছে থাকবে সেইখানের শেষে কিন্তু এন্ট্রি করতে হবে। 10 দাগে 2 রয়েছে দেখুন, নাম্বার অফ ইলেকটোরালস অ্যালাউ টু ভোট অ্যাকর্ডিং টু মার্ক কপি অফ দ্য ইলেকটোরাল, অর্থাৎ এখানে ফার্স্ট পোলিংয়ের কাছে যে মার্ক কপি থাকবে সেই মার্ক কপি অনুসারে কজন ভোট দিয়েছে। আমি এখানে এক্সাম্পলের জন্য, উদাহরণের জন্য দেখিয়েছি 691 প্লাস ইডিসি, আপনাদের যেরকম পড়বে সেরকমই আপনারা এখানে দেখাবেন। 10-3 দাগে দেখুন রয়েছে যে টোটাল নাম্বার অফ ইলেকটোরালস অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A, অর্থাৎ 17A অনুসারে ভোটার রেজিস্টারে কজন ভোটারের নাম এন্ট্রি হয়েছে। তো এখানে আমি আমার প্রয়োজন মতোই 691 প্লাস ইডিসি দিয়েছি, হ্যাঁ। তো আপনাদের 17A বা রেজিস্টার অফ ভোটারের যেরকম থাকবে সেরকমই আপনারা এন্ট্রি করবেন। এরপর দেখুন 4 দাগে রয়েছে নাম্বার অফ ভোটার্স রেকর্ড অ্যাজ পার দ্য ভোটিং মেশিন, অর্থাৎ ভোটিং মেশিন বা সিইউতে কন্ট্রোল ইউনিটে কজন ভোটার ভোট দিয়েছে সেখানে কন্ট্রোল ইউনিট থেকে দেখে এখানে কিন্তু আপনারা বসাবেন। আমি যেমন 691 প্লাস ইডিসি টোটাল ভোটটা এখানে আমি দিয়েছি। এরপর দেখুন 5 দাগে রয়েছে নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট
ইফ অ্যানি, অর্থাৎ যে কোনো কারণেই হোক অনেকে ভোট দিতে অস্বীকার করলে সেক্ষেত্রে এখানে সেই সংখ্যাটা উল্লেখ করতে হবে। তবে এখানে এটা সাধারণত হয় না, এর জন্য আমি এখানে নীল দিয়েছি। এইখানে দেখুন লেখা আছে যে সিগনেচার অফ পোলিং অফিসার, এখানে অ্যাকচুয়ালি যেটা ইনচার্জ অফ রেজিস্টার ভোটার, অর্থাৎ যে সেকেন্ড পোলিং অফিসারের কিন্তু এখানে সিগনেচার হবে। সেকেন্ড পোলিং অফিসারই অ্যাকচুয়ালি ইনচার্জ অফ রেজিস্টার অফ ভোটার এর দায়িত্বে থাকে, তার জন্য তার এখানে সিগনেচার হবে। আর ওপাশে দেখুন বাঁ সাইডে রয়েছে সিগনেচার অফ দ্য ফার্স্ট পোলিং অফিসার, অর্থাৎ ফার্স্ট পোলিং অফিসারের সই এখানটায় করতে হবে। 11 নম্বরে দেখুন আছে নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড, অর্থাৎ এখানে কজন ভোটার ভোট দিয়েছে। এখানে মেল ফিমেল বিষয়টা দেখাতে হবে এবং টোটালটা দেখাতে হবে। মেল ফিমেলের বিষয়টা ফার্স্ট পোলিং অফিসারের যে মেল ফিমেল ট্যালি শিট আছে সেখান থেকে পাওয়া যাবে। আমি যেমন এখানে লিখেছি যে ম্যানের ক্ষেত্রে হচ্ছে 369 প্লাস ইডিসি, আমি ইডিসি ভোটটা ছেলেদের ক্ষেত্রে ধরেছি। আর মহিলা ভোটার ভোট দিয়েছেন 322, হ্যাঁ, টোটাল হচ্ছে 691 প্লাস ইডিসি। 12 নম্বর দাগে দেখুন চ্যালেঞ্জ ভোট। চ্যালেঞ্জ ভোট সাধারণত হয় না, তবে যদি হয় সেক্ষেত্রে তার প্রতিফলন বা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে ফর্ম 14 আর হচ্ছে অ্যানেক্সার 8। এখানে দুটো বিষয়, সেটা হচ্ছে কি না নাম্বার অ্যালাউড আর রিজেক্টেড। দেখা যাচ্ছে যে কয়েকজনের ক্ষেত্রে চ্যালেঞ্জ করা হয়েছে, হ্যাঁ, অর্থাৎ পোলিং এজেন্ট হয়তো কয়েকজনকে চ্যালেঞ্জ করেছে, সেক্ষেত্রে সে প্রত্যেক মাথা পিছু চ্যালেঞ্জ পিছু 2 টাকা করে জমা দেবে। সেক্ষেত্রে কিছু রিজেক্ট হতে পারে, আবার কিছু ভোট দেওয়ার জন্য অ্যালাউ হতে পারে। সেই ক্ষেত্রে সেই টাকাগুলোর উল্লেখও কিন্তু অ্যানেক্সার 8-এ থাকবে, ঠিক আছে। 13 নম্বর কলামে আছে দেখুন নাম্বার অফ পারসন হু হ্যাভ ভোটেড অন প্রোডাকশন অফ ইলেকশন ডিউটি সার্টিফিকেট, অর্থাৎ ইডিসি সার্টিফিকেট প্রডিউস করে, অর্থাৎ ফর্ম 12B প্রডিউস করে কজন ভোটার ভোট দিয়েছে, এখানে সংখ্যাটা লিখতে হবে, না থাকলে নীল লিখতে হবে। 13A-তে রয়েছে দেখুন নাম্বার অফ ওভারসিজ ইলেক্টরস হু ভোটেড। ওভারসিজ ভোট সাধারণত হয় না, তাই এটি এখানে আমি নীল লিখেছি। 14 নম্বর কলমে দেখুন নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড উইথ দ্য হেল্প অফ কম্পেনিয়ন, অর্থাৎ কম্পেনিয়ন নিয়ে যদি কেউ ভোট দেয় তাহলে সেক্ষেত্রে এই 14 নম্বর কলমে উল্লেখ করতে হবে। আমি এখানে যেমন 2 জন লিখেছি, তবে এই কম্পেনিয়নের ক্ষেত্রে ফর্ম 14A এবং অ্যানেক্সার 12A এর উল্লেখ করতে হবে। 15 নম্বর কলমে দেখুন নাম্বার অফ ভোটার্স কাস্ট থ্রো প্রক্সি, অর্থাৎ প্রক্সি ভোটার দিয়ে যদি কেউ ভোট দেয় তাহলে সেক্ষেত্রে এই 15 নম্বর কলমে লিখতে হবে, অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটার। 16 নম্বর কলমে দেখুন নাম্বার অফ টেন্ডার ভোটার্স। টেন্ডার ভোটার্সের ক্ষেত্রে 16 নম্বর কলমটি উল্লেখ করতে হবে, কিন্তু বর্তমানে টেন্ডার ভোটার্স ভোট পড়ে না, তবে সেক্ষেত্রে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে এখানে লিখতে হবে। আমি এক্ষেত্রে নীল লিখেছি। টেন্ডার ভোটের ক্ষেত্রে ফর্ম 17B-তে উল্লেখ করতে হবে। 17 নম্বর কলমে দেখুন নং অফ ইলেক্টরস, এখানে দুটো কলম আছে, এ এবং বি। এতে রয়েছে ফ্রম হুম ডিক্লারেশন অ্যাজ টু দেয়ার এজ অবটেইনড, আর বি নম্বর কলমে আছে হু রিফিউজড টু গিভ সাচ ডিক্লারেশন, অর্থাৎ কারো বয়স নিয়ে যদি কনফিউশন থাকে প্রিজাইডিং অফিসারের তাহলে সেক্ষেত্রে উনি ওই ভোটারের কাছ থেকে ডিক্লারেশন চেতে পারে, ঠিক আছে। যদি সে ডিক্লারেশন দিতে রিফিউজ করে তাহলে সেক্ষেত্রে বি নম্বর কলমে লিখতে হবে, আর যদি সে ডিক্লারেশন দেয় তাহলে এ নম্বর কলমে লিখতে হবে। তবে এটা না নেওয়াই ভালো, তার এপিক দেখেই তাকে ভোট দিতে দেওয়া ভালো। 18 নম্বর কলমে দেখুন ওয়েদার it was necessary to adjourn the poll and if so the reason for such adjournment, অর্থাৎ যদি কোনো কারণে ভোট স্থগিত থাকে তবে এই কলম 18 দাগের কলমে ইয়েস করতে হবে এবং তার কারণ দেখাতে হবে। আমি এই কলমে নো করেছি, যদি ইয়েস করা হয় তাহলে তার কারণ এখানে দেখাতে হবে, যেমন ন্যাচারাল ক্লাইমেট বা প্রাকৃতিক বিপর্যয়, বুথ ক্যাপচার বা বুথ দখল ইত্যাদি।
19 নম্বর কলমে নাম্বার অফ ভোটস কাস্ট ইন এভরি 2 আওয়ার্স, অর্থাৎ প্রতি 2 ঘন্টায় কত পরিমাণ ভোট পড়েছে সেটি এই 19 নম্বর কলমে দেখাতে হবে। যেমন 7টা থেকে 9টা, 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা, 1টা থেকে 3টে, 3টে থেকে 5টা। আমার এইখানে 9টার মধ্যে 116টা ভোট পড়েছে সেটা দেখিয়েছি। 11টার মধ্যে 281টা ভোট পড়েছে। 281 থেকে 116 বাদ দিলে আমার টোটাল ভোট এই 2 ঘন্টায় পড়েছে 9টা থেকে 11টার মধ্যে 165টা। এরপর দেখুন একটার সময় 406টা ভোট পড়েছে। এখানে 406 থেকে 281 বাদ দিলে 125টা ভোট এই 2 ঘন্টায় পড়ে। এরপর 3টের সময় আমাদের ভোট পড়েছে 502টি। 502 থেকে 406 বাদ দিলে আমার 96টি ভোট পড়ে। এরপর দেখুন 5টার সময় 691টি ভোট পড়েছে। এখানে 691 থেকে 502 বাদ দিলে 189টি ভোট পড়েছে। এভাবে করে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর মোট ভোট থেকে 2 ঘন্টা আগেকার মোট ভোট বিয়োগ করে রানিং 2 ঘন্টার ভোট বার করতে হবে। 19-এর বি নম্বর কলমে দেখুন ডিটেলস অফ ভিজিটর্স অ্যাট পোলিং স্টেশন অ্যাজ পার ভিজিট শিট, অর্থাৎ ভিজিট শিট অনুসারে পোলিং স্টেশনে কোন কোন ভিজিটাররা ভিজিট করেছেন তাদের বিস্তারিত। এই শিটে দেখুন প্রথমে কলমে আছে সিরিয়াল নাম্বার, তারপরের কলমে আছে দেখুন নেম অ্যান্ড ডেজিগনেশন অফ দ্য অফিসার ভিজিটিং, অর্থাৎ যে সমস্ত অফিসাররা ভিজিট করেছে তাদের নাম এবং ডেজিগনেশন। এখানে যে সমস্ত ভিজিটাররা ভিজিট করতে পারবে তাদের মধ্যে অবজারভার, ডিইও, আরও, এআরও, সেক্টর ম্যাজিস্ট্রেট, জোনাল ম্যাজিস্ট্রেট, পেট্রোলিং ম্যাজিস্ট্রেট। তারপরের কলমে রয়েছে দেখুন ভিজিটেড টাইম, তারপরের কলমে রয়েছে ব্রিফ ডেসক্রিপশন অফ পোলিং প্রসেস, অর্থাৎ পোলিং প্রসেস কেমন চলছে, ভোট প্রক্রিয়া কেমন চলছে, পিসফুলি নাকি কোনো ইনসিডেন্ট ঘটেছে, সেই বিষয়গুলো এখানে এই কলমে লিখতে হবে। এবং তিনি যখন যে টাইমে ভিজিট করলেন সেই সময় অ্যাজ পার 17A অনুসারে, হ্যাঁ, এবং ইভিএমের মধ্যে কত ভোট পড়েছে সেই বিষয়টাও কিন্তু এখানে দিতে হবে, পরের কলামে দিতে হবে। মোট কথা উনি যখন ভিজিট করবেন তখন এই শিটটি ওনার কাছে দিয়ে দেবেন, উনি এই কলমগুলি ফিল আপ করে দেবে। 20 নম্বর কলমে আছে দেখুন নাম্বার অফ স্লিপ ইস্যু অ্যাট দ্য ক্লোজিং আওয়ার অফ দ্য পোল টু ইলেক্টরস স্ট্যান্ডিং ইন দ্য কিউ, অর্থাৎ অ্যাকচুয়ালি যখন 5টা বাজে তখন কতজন যদি ভোটার থাকে সেক্ষেত্রে কতগুলি কিউ স্লিপ ইস্যু করা হয়েছে সেই বিষয়টি 20-র এ নম্বর কলামে দেখাতে হবে। 20-র বি নম্বর কলামে দেখুন রয়েছে টাইম অ্যাট হুইচ পোল ফাইনালি ক্লোজড আফটার দ্য লাস্ট সার্চ ইলেক্টর কাস্ট হিজ হার ভোট, অর্থাৎ অ্যাকচুয়ালি ভোট প্রক্রিয়া কখন শেষ হয়েছে সেই বিষয়টি লিখতে হবে। আপনার যদি 5টার সময় শেষ হয় তবে 5টার সময়, আর যদি 5টার থেকে বেশি টাইম লাগে তাহলে সেক্ষেত্রে এখানে উল্লেখ করতে হবে। 21 নম্বর কলামে দেখুন ইলেকটোরাল অফেন্স উইথ ডিটেলস, অর্থাৎ ভোটের বিধিভঙ্গ বিষয়জনিত কোনো ঘটনা ঘটেছে কিনা তার বিস্তারিত 21 নম্বর কলামে যে 6টা পয়েন্ট আছে সেই 6টা পয়েন্টের মধ্যে দিতে হবে। এখানে দেখুন নাম্বার অফ কেস অফ, অর্থাৎ কটা ঘটনা এখানে ঘটেছে, এই 6টা ঘটনার মধ্যে কটা ঘটনা ঘটেছে এখানে সেই সংখ্যাটা দিতে হবে। যেহেতু আমার এখানে কোনো ঘটনা ঘটেনি তার জন্য এখানে 21-এর এতে রয়েছে দেখুন কনভার্সিং উইথ 100 মিটার্স অফ দ্য পোলিং স্টেশন, অর্থাৎ বুথের 100 মিটারের মধ্যে প্রচার। বি নম্বরে রয়েছে দেখুন ইম্পারসোনেশন অফ ভোটার্স, অর্থাৎ ভোটারদের প্রভাবিত করা। 21-এর সি নম্বর কলমে দেখুন ফ্রডুলেন্ট ডিফেসিং, ডিস্ট্রয়িং অর রিমুভাল অফ দ্য লিস্ট অফ নোটিশ অর আদার ডকুমেন্টস অ্যাট দ্য পোলিং স্টেশন, অর্থাৎ বুথের মধ্যে নথি নষ্ট করা বা সরিয়ে ফেলা। ডি নম্বর কলমে দেখুন বাইব্রিং অফ ভোটার্স, অর্থাৎ ভোটারকে ঘুষ দেওয়া। 21-এর ই নম্বর কলমে দেখুন ইন্টিমিডেশন অফ ভোটার্স অ্যান্ড আদার পারসন, অর্থাৎ ভোটার এবং অন্য কাউকে হুমকি দেওয়া। 21-এর এফ নম্বর কলমে দেখুন বুথ ক্যাপচারিং, অর্থাৎ এখানে বুথ দখল। এই সবগুলো কলমেই, এই 6টা কলমেরই নো করবেন। 22 নম্বর কলমে দেখুন ওয়াজ দ্য পোল ইন্টারাপ্টেড অর অবস্ট্রাক্টেড বাই, অর্থাৎ বিঘ্ন বা বাধাপ্রাপ্ত হওয়া। এর 6টি
বিষয় দেওয়া আছে, এই 6টির মধ্যে কোনটি আপনার বুথে ঘটেছে। 22-এর 1-এ দেখুন রায়ট অর্থাৎ দাঙ্গা। 2 নম্বরে আছে 22-এর 2-এ আছে ওপেন ভায়োলেন্স অর্থাৎ প্রকাশ্য হিংসাত্মক ঘটনা। 3 নম্বরে আছে ন্যাচারাল ক্লাইমেট অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ। 4 নম্বরে আছে বুথ ক্যাপচারিং অর্থাৎ বুথ দখল। 5 নম্বরে আছে ফেলিওর অফ ভোটিং মেশিন অর্থাৎ ভোটযন্ত্র বিকল। 6 নম্বরে অ্যানি আদার কেস, যে কোনো কারণ, এই কারণগুলোকে এখানে দেখাতে হবে। স্বাভাবিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চললে 22-এর সবগুলো দাগেরই নো হবে। 23 নম্বর কলমে দেখুন ওয়াজ দ্য পোল ভিজিটেড বাই অ্যানি ভোটিং মেশিন ইউজ অ্যাট দ্য পোলিং স্টেশন হ্যাভিং বিন, অর্থাৎ বুথের ভোটযন্ত্র কোনোভাবে বিকৃত হলে সেই বিষয়টি, এখানে 3টি বিষয় দেওয়া আছে, এখানে সেই 3টি বিষয়ের তুলে ধরতে হবে। এখানে দেখুন 23-এর এতে রয়েছে আনলফুল টেকিং আউট অফ দি কাস্টাডি অফ দ্য প্রিজাইডিং অফিসার, অর্থাৎ প্রিজাইডিং অফিসারের অধীনে বেআইনি অপসারণ। 23-এর বিতে আছে দেখুন অ্যাক্সিডেন্টালি অর ইন্টেনশনালি লস্ট অর ডিস্ট্রয়েড, অর্থাৎ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে নষ্ট করা। 23-এর সিতে দেখুন ড্যামেজড অ্যান্ড টেম্পার্ড উইথ, অর্থাৎ ক্ষতিগ্রস্ত বা বিকৃত করা। 23-এর এ বি সি সবগুলো কলমেই নো হবে। 24 নম্বর কলমে দেখুন সিরিয়াস কমপ্লেন ইফ অ্যানি মেড বাই দি ক্যান্ডিডেট অ্যান্ড এজেন্ট, অর্থাৎ প্রার্থী বা এজেন্টদের গুরুতর অভিযোগ, এটাও নো হবে 24 নম্বর কলম। 25 নম্বর কলমে দেখুন নাম্বার অফ কেস অফ ব্রাচ অফ ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ আইন শৃঙ্খলা ভঙ্গনের কটি কেস ঘটেছে সেটা এখানে লিখতে হবে, এটা নীল সাধারণত হবে। 26 নম্বর কলমে দেখুন রিপোর্ট অফ মিস্টেক অ্যান্ড ইরেগুলারিটিস কমিটেড ইফ অ্যানি অ্যাট দ্য পোলিং স্টেশন, অর্থাৎ বুথে কোনো ভুল বা বেনিয়ম হলে তার রিপোর্ট এখানে লিখতে হবে, এটা বাংলায় লিখলেও হবে, ইংরেজিতে লিখলেও হবে, এই রিপোর্টটা এখানে তুলে ধরতে হবে। 27 নম্বর কলমে আছে দেখুন হোয়েদার দ্য ডিক্লারেশন হ্যাভ বিন মেড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল অ্যান্ড ইফ নেসেসারি ডিউরিং দ্য কোর্স অফ পোল হোয়েন এ নিউ ভোটিং মেশিন ইজ ইউজড অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল অ্যাজ নেসেসারি, অর্থাৎ ভোট শুরু হওয়ার আগে এবং পরে কোনো ডিক্লারেশন দেওয়া হয়েছে কিনা এবং ভোটের মাঝে যদি কোনো নতুন ভোটের মেশিনের ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে কোনো ডিক্লারেশন দেওয়া হয়েছে কিনা সেটি এখানে ইয়েস হবে। শেষে দেখুন প্রিজাইডিং অফিসারের সই করতে হবে, তার ডিস্ট্রিবিউশন মার্কস দিতে হবে, প্লেস এবং ডেট এটি বসাতে হবে। এভাবে করেই আমাদের প্রিজাইডিং অফিসারের ডায়েরিটি লেখা কমপ্লিট হবে। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফর্মটির PDF পেতে গেলে কমেন্ট করবেন। ধন্যবাদ।